আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি এফসিপিএস পার্ট 1 এর পেপার 2 নিয়ে। পেপার 2 তে আমাদের সিলেবাসে কি আছে, কোন কোন টপিকসগুলো পড়তে হবে এবং আমরা এগুলো কোথা থেকে পড়ব সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা পেপার 1 এ দেখেছিলাম যে আমাদের বেশিরভাগ টপিকসগুলো কিন্তু আমাদের অ্যানাটমি বেসড, যেটা আমাদের ডার্মাটোলজিক্যাল অ্যানাটমি, আমাদের বেসিক অ্যানাটমি, কিছু আছে ফিজিওলজি এবং কিছু ডিজিজ আছে যেগুলো আমাদের অ্যান্ড্রোস থেকে পড়তে হবে। এখানেও বেশিরভাগ অংশই কিন্তু ফিজিওলজি এবং এখানে অনেকটুকু অংশ আছে যেগুলো আমাদের পড়তে হয় অ্যান্ড্রোস থেকে, এবং এখানকার একটা বড় অংশ হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি আমাদের পেপার 2তে পড়তে হয়। এখানে বলে রাখা ভালো যে আমাদের পেপার 2 এর সিলেবাসটা কিন্তু অন্য দুই পেপারের থেকে অনেক বড়। এখানে আপনাদের ফিজিওলজির অনেক কিছু অংশ আছে, যেগুলো সিস্টেম আছে যেগুলো পড়তে হয়, কিছু ফার্মাকোলজি আছে, ফার্মাকোলজির অনেকগুলো ড্রাগ আছে যেগুলো আমাদের ডার্মাটোলজিক্যাল কিছু বই আছে সেখান থেকেও পড়তে হয়, সাথে আমরা বেসিক যে ফার্মাকোলজিগুলো পড়েছি সেখান থেকেও পড়তে হয়। অ্যান্ড্রুসের অনেকগুলো ডিজিজ আমাদের এখানে পড়তে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে পেপার 2 এর সিলেবাসটা আপনাদের অন্য দুই পেপারের থেকে একটু বড়। আর হচ্ছে এই পেপার 2 এর আগে দেখা যায় যে সাধারণত ছুটি যদি না থাকে বা পরপর যদি পরীক্ষা হয় তাহলে একটু প্রিপারেশনটা একটু আগের থেকে গুছিয়ে রাখলে আপনাদের প্রিপারেশান নিতে বেশি সুবিধা হয়। আসেন দেখি এখন আমাদের পেপার 2তে আমাদের কি সিলেবাসে কি আছে, কি আমাদের পড়তে হবে। আচ্ছা, এখানে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো আমাদের 10টা হেডিংয়ের আন্ডারে এটাকে ভাগ করে দিয়েছে যে কোন টপিকস থেকে কোন ধরনের কোশ্চেনগুলো, কয়টা কোশ্চেন থাকবে। এখানে আমাদের সেল কাইনেটিক্স, সেল ডিফারেন্সিয়েশন, এক্সিমা, পুরাইটাস, ড্রাগ রিয়াকশন, কন্টাক্ট ডার্মাটাইটিস, কিউটিনিয়াস ফটোবায়োলজি, ড্রাগ থেরাপি, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, functional organization of the human body, internal environment including water and electrolyte balance, percutaneous absorption, endocrine system, metabolism এবং স্কিন পিগমেন্টারি ডিসঅর্ডার। তাহলে আপনারা টপিকস দেখেই আপনাদের কিছুটা আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সিস্টেম আপনাদেরকে পড়তে হবে, যেখানে আমাদের ফিজিওলজিও জানতে হবে, ফার্মাকোলজিও জানতে হবে, এখানে কিছু অংশ আছে অ্যানাটমিও আমাদেরকে জানতে হবে এবং ক্লিনিক্যাল অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজি থেকে পড়তে হবে। এখানেও কিন্তু আমরা আবার আমাদের বুক লিস্টগুলো এখানে দিয়েছি। এখানেও কিন্তু আমাদের মেইন অংশ দেখেন, আমাদের ফিজিওলজি এই অংশটুকুতে অনেক একটা, যেরকম এন্ডোক্রাইন, আমাদের এন্ডোক্রাইন রেলান্স সিস্টেমের মধ্যে আমাদের ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা আমাদের বেসিক ফিজিওলজি থেকে জানতে হবে। কিছু অংশ আমাদের এন্ডোক্রাইনের অংশ আমাদের ডেভিডসন থেকেও পড়তে হবে এবং এন্ডোক্রাইন ডিজিজের স্কিন ম্যানিফেস্টেশনগুলো আমাদের কিছুটা অ্যান্ড্রুস থেকেও পড়তে হবে। আচ্ছা, আমরা দেখলাম যে মেটাবলিজমও আমাদের এই পেপার 2তে আছে। মেটাবলিজমও কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রি থেকে পড়তে হবে এবং মেটাবলিজম রিলেটেড বা ইরর্স অফ মেটাবলিজম নামে আমাদের অ্যান্ড্রুস একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে আমাদের কি টপিকস এখানে কভার করে সেখান থেকেও কিছু চ্যাপ্টার বা কিছু টপিকস আমাদের পড়তে হবে। প্রথমে আসি সেল কাইনেটিক্স অ্যান্ড ডিফারেন্সিয়েশন। সেল কাইনেটিক্স অ্যান্ড ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখেন আমাদের কি জানতে হবে। কেরাটিনাইজেশন জানতে হবে, সেল সাইকেল জানতে হবে এবং কিউটেনিয়াস সেল কাইনেটিক্স সম্পর্কে, সাইটোকাইন্স সম্পর্কে জানতে হবে। এখন আমাদের এই টপিকসগুলো আমরা মেইনলি পড়ব হচ্ছে আমাদের মশলা থেকে পড়ব, সাথে এখানে কিছুটা পড়তে হয় হচ্ছে আমাদের যে আমরা অ্যানাটমিতে যে গ্রেজ অ্যানাটমি পড়েছিলাম সেই গ্রেজ অ্যানাটমির স্কিন পোর্শনটুকু বা স্কিন অ্যান্ড স্কিন অ্যাপেন্ডেজ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে পড়তে হয়। এখান থেকে কী ধরনের কোশ্চেন থাকে, কেরাটিনাইজেশন সম্পর্কে যখন আমরা ক্লাস নিব তখন আমরা জানবো হোয়াট ইজ কেরাটিনাইজেশন সম্পর্কে আমাদের যখন আমরা জানবো তখন দেখব যে স্কিনের কতগুলো লেয়ার আছে, প্রতিটা লেয়ারের কি বৈশিষ্ট্য আছে এবং একটা কেরাটিনাইজেশন মানে একটা কেরাটিন লেয়ার বা একটা স্ট্র্যাটাম কর্নিয়াম বা সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারটা হতে কি চেঞ্জ হচ্ছে একদম বেজাল লেয়ার থেকে, সেই প্রসেসটাকেই আমরা বলি কেরাটিনাইজেশন। এই কেরাটিনাইজেশন একটা জটিল প্রক্রিয়া। এই যে প্রক্রিয়ার প্রতিটা কোথায় কি চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচারাল কি চেঞ্জ হচ্ছে, কিছু নতুন টার্মস আপনারা এখানে জানবেন। এই অংশটুকু আপনাদেরকে পড়তে হবে মশলা থেকে। তবে
এটার আরেকটা অংশ আপনার এটা মশলার পাশাপাশি আপনাদেরকে এটা পড়তে হবে গ্রেজ অ্যানাটমির স্কিন পোর্শন থেকে, স্কিন এবং স্কিন অ্যাপেন্ডেজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে পড়তে হবে। সেল সাইকেল ও আমরা ওখান থেকেই পড়বো, আমাদের মশলা থেকে পড়ব। আর কিউটেনিয়াস সেল সাইটোকাইনস, এটা আপনারা দেখবেন যে আপনাদের ফিসপ্যাট্রিক্সে সেল সাইটোকাইন বা কিউটেনিয়াস সেল সাইটোকাইন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে কিছু আপনাদের টেবিলস আছে, ওই টেবিলসটা আপনাদের একটু জানতে হবে। এখানে দেখেন যে কতগুলো আপনাদের কেরাটিনাইজেশন রিলেটেড কিছু ক্লিনিক্যাল কন্ডিশনের কথাও আপনাদের ডিজিজের নামে আপনাদের এখানে সিলেবাসে দেওয়া আছে, যেমন সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, পিআরপি বা পিটারিয়াসিস রুব্রা পিলারিস এবং ইকথ্যাসিফর্ম ডার্মাটোসিস। এই 5টা ডিজিজও কিন্তু আপনাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজি বা অ্যান্ড্রুস থেকে আপনাদের পড়তে হবে। যেরকম সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের যে প্যাপুলোস্কোমাস ডিজিজ আন্ডারে আমরা যেগুলো পড়ি সেগুলো পড়তে হবে। পিটারিয়াসিস রুব্রা পিলারিস, ইকথ্যাসিফর্ম ডার্মাটোসিস এবং এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, এই 5টা ডিজিজই আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হবে। আচ্ছা, এবার আমাদের নাম্বার 2 টপিকস হচ্ছে, 2 নম্বর টপিক্সটা হচ্ছে এক্সিমা, পোরাইটাস, ড্রাগ রিয়াকশন এবং কন্টাক্ট ডার্মাটাইটিস। এক্সিমা আমাদের পড়তে হয় হচ্ছে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার এবং ম্যানেজমেন্ট। এক্সিমা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, আমাদের অ্যান্ড্রুস 13 এডিশনের চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের এক্সিমা, ওখান থেকে পড়তে হয়। এখানে দেখবেন যে ইন্ট্রোডাক্টরি পার্টে এক্সিমা সম্পর্কে যে দেওয়া আছে এখান থেকে আমরা বেশিরভাগ অংশ এখান থেকে আমরা পড়তে পারবো। এছাড়া সিলেক্টিভলি যেরকম অ্যাটোপিক ডার্মাটাইটিসটা একটু জানতে হয় আমাদেরকে, এছাড়া সিলেক্টিভলি আমরা কিছু কিছু এক্সিমা থেকে কিছু কিছু টপিকস আমাদেরকে খুবই সিলেক্টিভ কিছু জিনিস আমাদের এখানে জানতে হয়। যে কিন্তু আমাদের যে এক্সিমাটা আছে এটা মেইনলি আমাদের পড়তে হবে অ্যান্ড্রুসের চ্যাপ্টার 5 থেকে, যে ইন্ট্রোডাক্টরি পার্টটুকু আছে সেখান থেকে আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকে। পোরাইটাসটা কি? ডেফিনেশন, ইটিওলজি অ্যান্ড প্যাথোজেনেসিস, পাথওয়ে অ্যান্ড ম্যানেজমেন্ট। পোরাইটাসটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, মানে আমাদের অ্যান্ড্রুসের চ্যাপ্টার 4, সেই চ্যাপ্টার 4-এর প্রথম দিকে যে ইন্ট্রোডাক্টরি পার্টটা আছে সেই অংশটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেখান থেকে আমাদের মেনলি এই অংশটুকু পড়তে হয়। এবারে আসি ড্রাগ রিয়াকশন এবং কন্টাক্ট ডার্মাটাইটিস। ড্রাগ রিয়াকশন এবং কন্টাক্ট ডার্মাটাইটিস এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। ড্রাগ রিয়াকশনের প্রথম যে মানে ব্রড হেডিংয়ে কিছু কিছু ইনফরমেশান আছে, সেই ইনফরমেশনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর কন্টাক্ট ডার্মাটাইটিসে এখানেও আপনাদের খুবই সিলেক্টিভ পড়তে হয়, তবে একটা পার্থক্য আছে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস এবং ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, এটার ডেফিনেশন এবং আমাদের পার্থক্যগুলো কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো এই অংশটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা মেইনলি আমাদের অ্যান্ড্রুস থেকেই পড়তে হয়। এবারে আসি 3 নম্বর টপিক্সটা হচ্ছে আমাদের কিউটেনিয়াস ফটোবায়োলজি। কিউটেনিয়াস ফটোবায়োলজিতেই দেখেন আমাদের কি বলতে হবে, কি জানতে হবে। বলেছে যে বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য আলট্রাভায়োলেট রেডিয়েশন অ্যান্ড বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য ফটো প্রোটেকশন। এই যে রেডিয়েশন, ইউভি রেডিয়েশন সম্পর্কে, ফটো প্রোটেকশন সম্পর্কে আপনাদের জানতে বলেছে, এই অংশটুকু আমরা পড়ব হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3 থেকে আপনারা দেখবেন যে ইউভি স্পেকট্রাম বা মানে ফটোবায়োলজি সম্পর্কে একটা চ্যাপ্টার আছে, যেখানে আমাদের ফটো প্রোটেকশন সম্পর্কে, ইউভি রেডিয়েশন সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, সেই অংশটুকু আমাদের এখান থেকে পড়তে হবে। তাহলে কিউটেনিয়াস ফটোবায়োলজি এটাও আমাদের পড়তে হবে ক্লিনিক্যাল ডার্মাটোলজি, মানে অ্যান্ড্রুস থেকে, আমাদের চ্যাপ্টার 3 থেকে এটা আমাদের পড়তে হয়। ড্রাগ থেরাপি অ্যান্ড ডার্মাটোলজিতে আপনাদের দেখবেন যে একটা কতগুলো লিস্ট আছে, যেখানে আমাদের জানতে হবে ক্লাসিফিকেশন, মেকানিজম, ডোজ এবং সাইড ইফেক্ট। তাহলে কী কী ড্রাগ আমাদের এখানে জানতে বলেছে? একটা হচ্ছে অ্যান্টিস্টামিন আমরা কোথা থেকে পড়ব? অ্যান্টিস্টামিন আমাদেরকে পড়তে হবে আমাদের ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি, যে বইটা আছে হ্যান্ডবুক অফ ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি, একটা ছোট বই আছে, ওই বই থেকে পড়তে হয়, উলভার্টন থেকে পড়তে হয়, এবং আমরা যে বেসিক ফার্মাকোলজি পড়েছি ওখান থেকেও পড়তে হয়। তবে হ্যান্ডবুক ইন ডার্মাটোলজি থেকে আমাদের কিন্তু অ্যান্টিস্টামিন চ্যাপ্টারটা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল চ্যাপ্টারটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, ওখান থেকে আপনাদের কোশ্চেন থাকে। অ্যান্টিম্যালেরিয়াল সেটা আমাদের কোথা থেকে পড়তে হবে? এটা আমাদের পড়তে হয় আমাদের যেই
চ্যাপ্টার 9-এ অ্যান্টিম্যালেরিয়াল হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস ড্রাগ অফ চয়েস ইন কেস অফ কানেকটিভ টিস্যু ডিজিজ, দ্যাট ইজ দ্য লুপাস এরিথেমাটোসা। তো আমাদের যে কানেকটিভ টিস্যু ডিজিজের ওই অংশটুকু যেখানে অ্যান্টিম্যালেরিয়াল সম্পর্কে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আপনাদের অনেক কোশ্চেন থাকে। অ্যান্টিম্যালেরিয়াল আমরা সাথে আরও পড়বো উলভার্টনের যে চার্টগুলো আছে সেখান থেকে, সেখানেও আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টিটিউবারকুলার ড্রাগ আমরা বেসিক আমরা যখন ফার্মাকোলজি পড়েছি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ সম্পর্কে যা জেনেছি, মেকানিজমগুলো কী কী, ডোজ কী কী, এটা সাইড ইফেক্টসগুলো কী কী, এগুলো ওখান থেকেই পড়তে হয়। অ্যান্টিলেপ্রোটিক ড্রাগ এটাও হচ্ছে আমরা যে আমাদের বেসিক ফার্মাকোলজিতে আমরা যেভাবে পড়েছি সেভাবে সেখান থেকে আমাদের পড়তে হবে। সাইটোটক্সিক ড্রাগটা হচ্ছে আমাদের শুধু এখানে নামগুলো জানতে হয় এবং কোন সাইটোটক্সিক ড্রাগ কোন সাইকেলে, কোন সেল সাইকেলকে ব্লক করে কাজ করছে, কোন ফেজে কাজ করছে, এই অংশটুকু আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা সাধারণত ডেভিডসনে আপনাদের একটা ছবি আছে, সেখান থেকে আপনাদের কোশ্চেন থাকে। ভ্যাসোডাইলেটর শুধু এখানে নামগুলো জানতে হয়। রেটিনয়েড আপনারা কোথা থেকে পড়বেন? রেটিনয়েড হচ্ছে আমাদের যে অ্যাকনি চ্যাপ্টারটা আছে, অ্যাকনি চ্যাপ্টার 13 অফ দ্য অ্যান্ড্রুস, সেই অ্যান্ড্রুসের চ্যাপ্টার 30-এর মধ্যে আইসোট্রেটিনয়েড নিয়ে দেখবেন যে একটা পোর্শন আছে, সেই পোর্শন থেকে আপনাদের কোশ্চেন থাকে। এবং রেটিনয়েড আপনাদের পড়তে হবে উলভার্টন থেকে। উলভার্টনে ওই যে আমাদের রেটিনয়েডের যেই সাইড ইফেক্ট, আমাদের যে কন্ট্রাইন্ডিকেশন, ওই পার্টটুকু আছে, ওই পার্টটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আমরা কোথা থেকে পড়বো? অ্যান্টিফাঙ্গাল ড্রাগ মেইনলি আমরা পড়বো আমাদের যেই হ্যান্ডবুক অফ ডার্মাটোলজি আছে, যে ছোট বইটা আছে ফার্মাকোলজির ডার্মাটোলজিক্যাল ড্রাগের, সেই বই থেকে আমরা মেনলি অ্যান্টিফাঙ্গালটা পড়বো। সাথে আমাদের অ্যান্ড্রুসের চ্যাপ্টার 15-এ যে ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেখবেন প্রথমেই শুরুতেই যে চ্যাপ্টারের অংশটুকু আছে সেখান থেকেও আমাদের অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা ইম্পর্টেন্ট। আর স্টেরয়েড আমাদের মেইনলি পড়তে হয়। স্টেরয়েডের হচ্ছে ক্লাসিফিকেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, পোটেন্সি অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদের আমরা স্টেরয়েডটা আমাদের উলভার্টন থেকে আমরা পড়তে পারি। এখানে ছকগুলো ইম্পর্টেন্ট। এখানে কোন কোন টেবিলে আপনারা দেখবেন যে এখানে কন্ট্রাইন্ডিকেশনগুলো কী কী আপনাদের সাইড এফেক্ট হচ্ছে, মেকানিজম তো আমরা সবাই জানি। আর এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পোটেন্সি অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশন অফ দ্য স্টেরয়েড। তাহলে আমরা এই যে এই ড্রাগগুলো দেখলাম, এই ড্রাগগুলো যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের 3টা বই মেনলি ফলো করতে হবে। তাহলে আমরা কী কী পড়লাম? একটা হচ্ছে আমাদের হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল ডার্মাটোলজি, Handbook of Dermatological Drug Therapy, একটা হচ্ছে উলভার্টন, আর একটা হচ্ছে আমাদের অ্যান্ড্রুস। সাথে আমরা যে বেসিক ফার্মাকোলজি যেটা পড়ি সেটা তো আমাদের লাগছে। এটা হচ্ছে আমাদের ফার্মাকোলজি থেকে আমরা এই 4টা বই ফলো করলে আমরা আমাদের সিলেবাসটা মোটামুটি আমরা কভার করতে পারবো। এরপরেরটা আসেন মেডিকেল স্ট্যাটিস্টিক্সের আপনারা দেখবেন যে এখানে যে এই টপিকসগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোই আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স আমরা যতটুকু পড়ি সেখান থেকে আপনাদের কোশ্চেনগুলো থাকে। এগুলো যদি আপনি বায়োস্ট্যাটিস্টিক্সটা ভালো করে পড়েন তাহলে আপনারা কোশ্চেন এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবেন। এখানে যে এই টপিকসগুলো আছে এগুলো খেয়াল করবেন, কী কী টপিকস আপনাদের জানতে বলেছে। এটা মোটামুটি বায়োস্ট্যাটিক্সের আমরা যেগুলো জানি, যেগুলো আমরা পড়ে এসেছি আমাদের বেসিক ইয়ে থেকে, সেগুলো সেখান থেকেই সাধারণত কোশ্চেনগুলো থাকে। 6 নম্বর টপিক্সটা এখানে বলেছে যে ফাংশনাল অর্গানিজম অফ দ্য হিউম্যান বডি উইথ ইনক্লুডিং দ্য ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এখানে দেখেন আমাদের কি কি টপিকস বলেছে। এখানে বলছে সেলস অ্যাজ এ লিভিং ইউনিটস অফ দ্য বডি, এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যাট ইন দি ইন্টারনাল ইনভলভমেন্ট, মানে ইসিএফ অ্যান্ড আইসিএফ সম্পর্কে আপনাদের জানতে বলেছে। হেমোস্ট্যাটিক মেকানিজম অফ দ্য মেজর ফাংশনাল সিস্টেম অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি। নামে প্রথমে হচ্ছে যে ইসিএফ আইসিএফ সম্পর্কে আপনাদের জানতে বলেছে, এখানে কিভাবে এটার ভলিউম মেনটেন হচ্ছে, কোন কোন হরমোন এভাবে কাজ করছে, মানে আমাদের প্রথম অংশটুকু যে ইন্টারনাল মিলিও অফ দ্য
ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি কীভাবে আমাদের মেনটেন হচ্ছে, ফিজিওলজি থেকে আমাদের এটা পড়তে হবে। এই ফিজিওলজি থেকে এখানে কিন্তু আপনাদের প্রায় অনেকগুলো কোশ্চেন এখানে থাকে, 6টা থেকে 7টা কোশ্চেন আমরা থাকে। এখান থেকে আপনাদের কনসেপশনটা খুব ক্লিয়ার থাকতে হবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আমরা পেয়ে থাকি আমাদের পরীক্ষায়। তাহলে আমরা এই অংশটুকু পড়বো আমাদের বেসিক ফিজিওলজি থেকে। 7 নম্বর চ্যাপ্টারটা দেখেন, 7 নাম্বার হচ্ছে পারকিউটেনিয়াস অ্যাবজর্পশন, হ্যাজার্ডস অফ পারকিউটেনিয়াস ড্রাগ অ্যাবজর্পশন। পারকিউটেনিয়াস অ্যাবজর্পশন এটা হচ্ছে আমাদের ফিজিওলজি থেকে পড়তে হয় একটা পোর্শন। আরেকটা পোর্শন আছে যে আমাদের টপিক্যাল ড্রাগ থেরাপি কীভাবে অ্যাবজর্পশন হচ্ছে এইটা পড়তে হয়। এটা কিন্তু আমাদের যে ফিটসের যে টপিক্যাল ড্রাগ থেরাপি আছে সেই অংশটুকু থেকে কিছু অংশ আমাদের এখানে পড়তে হয়। তাহলে এটা কিছু অংশ আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজির পার্ট, কিছু অংশ হচ্ছে আমাদের ফিজিওলজির পার্ট। এর পরের টপিক্সটা দেখেন এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমাদের যেই হরমোন সম্পর্কে জানতে বলেছে, যেরকম হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের মধ্যে ফিজিওলজি, প্যাথোফিজিওলজি, টেস্ট ফর হরমোন সিক্রেশন, পিটুইটারি ডিসঅর্ডার, অ্যাক্রোমেগালি, প্রোল্যাকটিন, কুশিং ডিজিজ, হাইপোপিটুইটারিজম। থাইরয়েডের মধ্যে দেখেন যে ক্লিনিক্যাল ফিচার অফ থাইরয়েডক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস অ্যান্ড ইটস কন্ট্রোল। তারপর অ্যাড্রেনালের মধ্যে হরমোন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড, টেস্ট ফর দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাডিসন্স ডিজিজ, ক্রুশিং সিনড্রোম। টেস্টিস অ্যান্ড ওভারির মধ্যে আমাদের বলেছে যে ইউটোলজি অফ দ্য হাইপোগোনাডিজম, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এগুলো সম্পর্কে জানতে। কম্পোজিশন অফ দ্য সিমেন, টেস্টোস্টেরন অ্যান্ড আদার মেল সেক্স হরমোনস, দেন ওভারিয়ান ডিসফাংশন অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি। তাহলে আমাদের টপিকস দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এই এন্ডোক্রাইন সিস্টেমটা আমাদের ফিজিওলজি থেকে পড়তে হবে। ফিজিওলজির যে এন্ডোক্রাইন সিস্টেমটা আছে সেখান থেকে পড়তে হবে। এবং এখানে আপনাদের কিছু ডিজিজ রিলেটেড কোশ্চেন এখানে থাকতে পারে, সেজন্য ভালো হয় যদি আপনারা ডেভিডসনের এন্ডোক্রাইন সিস্টেমটা যদি আমাদের ডিজিজ রিলেটেড ওভাবে যদি একটু পড়তে পারেন, তাহলে আপনাদের কনসেপশন ক্লিয়ার হবে। কোশ্চেন আপনারা যেভাবেই আসুক আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে এন্ডোক্রাইন এই সিস্টেমটা যেটা আমাদের পেপার 2 এর সিলেবাসে আছে, সেটা মেইনলি আমাদের পড়তে হয় আমাদের ফিজিওলজি থেকেই বেশি কোশ্চেন থাকে। আর কিছু অংশ হয়তো বা আপনাদের কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন হিসেবে আসতে পারে, তবে আপনার যদি পড়া থাকে ভালো করে তাহলে আপনারা এগুলো অ্যান্সার করতে পারেন। খুবই অল্প পরিমাণ কোশ্চেন আমাদের অ্যান্ড্রুস থেকে থাকতে পারে। অ্যান্ড্রুসে আমাদের 24 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমে। এখানে কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওখানে আপনাদের কিছু অংশ আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তবে মেইন পোর্শন এটা আপনাদের ফিজিওলজি থেকে আসে। এবং ফিজিওলজির পরে আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডেভিডসনের যে এন্ডোক্রাইন সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে সেটা, এবং লিস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যান্ড্রুসের চ্যাপ্টার 24। ওখানে একটু আপনারা ওই দুইটা পড়ার পরে আপনারা একটু দেখতে পারেন কিউটেনিয়াস ম্যানিফেস্টেশনগুলো কী কী আছে। প্যারাথাইরয়েড হরমোন। এরপরে আসি মেটাবলিজম। এটার বেসিক কিন্তু মেটাবলিজম আমাদের যে মেটাবলিজমের যে পাথওয়েগুলো আছে সেই পাথওয়েগুলো থেকে কিন্তু আমরা যেগুলো বেসিক বায়োকেমিস্ট্রিতে পড়েছি মেটাবলিজম সম্পর্কে, সেখান থেকে কিন্তু আপনাদের কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য মেটাবলিক পাথওয়ে, কোনটাতে এন্ড প্রোডাক্ট কী, কোনটার এনজাইম কী, যেগুলো আমরা আমাদের বেসিক বায়োকেমিস্ট্রিতে পড়েছি সেগুলো তো থাকেই। সাথে এখানে দেখেন কিছু ডিজিজ রিলেটেড আমাদের কোশ্চেন আছে, যেরকম ভিটামিন অ্যান্ড ইটস ডিসঅর্ডার, জিঙ্ক অ্যান্ড ইজ রিলেটেড ডিসঅর্ডার। এটা আমাদের পড়তে হয় চ্যাপ্টার 22 থেকে, যেটা অ্যান্ড্রুসের চ্যাপ্টার 22, যেটা আমাদের নিউট্রিশনাল ডিসঅর্ডার চ্যাপ্টারের নাম। এছাড়া অ্যামাইলয়েড অ্যান্ড ইটস রিলেটেড ডিসঅর্ডার, পরফাইরিয়া, লিপিড অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার। এই তিনটা আমাদের পড়তে হয় হচ্ছে চ্যাপ্টার 26 থেকে, অ্যান্ড্রুসের চ্যাপ্টার 26 থেকে। এবং হেভি মেটাল, আর্সেনিক মানে আর্সেনিকোসিস সম্পর্কে আমাদের যে এখানে সিলেবাসে আছে, এটা আমাদের জানতে হয় চ্যাপ্টার 36 থেকে। আর হচ্ছে মিউসিন অ্যান্ড মিউসিন রিলেটেড ডিসঅর্ডার, এটাও আমাদের জানতে হবে চ্যাপ্টার 9 থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেটাবলিজম যে এই টপিক্সটা আছে, এটা আমরা কোথা থেকে মেইনলি পড়বো। এখান থেকে একটা পড়বো হচ্ছে বেসিক বায়োকেমিস্ট্রি থেকে, এবং ক্লিনিক্যাল পার্টটা আমরা পড়বো আমাদের অ্যান্ড্রুস থেকে। এখানে যে কয়টা টপিক্স আছে সেই সবগুলো টপিক্সই আমাদের অ্যান্ড্রুসের বিভিন্ন চ্যাপ্টার থেকে পড়তে হয়।
লাস্ট টপিক্স অফ দ্য পেপার 2 হচ্ছে স্কিন পিগমেন্টারি ডিসঅর্ডার। এই স্কিন পিগমেন্টারি ডিসঅর্ডার এখানে বলেছে অ্যাবাউট দ্য বায়োলজি অফ দ্য মেলানোসাইট, ভিটিলিগো অ্যান্ড জেনারেলাইজড হাইপার পিগমেন্টেশন। এখানে ভিটিলিগোটা আমরা পড়ব হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজি, মানে হচ্ছে অ্যান্ড্রুসের চ্যাপ্টার 36 থেকে, এবং বলেছে দেখেন যে বায়োলজি অফ দ্য মেলানোসাইট, বায়োলজি অফ দ্য মেলানোসাইট কিন্তু আমরা পেপার 1-এ অলরেডি পড়ব। সাথে এখানে আরও এই চ্যাপ্টার 36-এ যে প্রথম পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু খুব ইম্পর্টেন্ট। সেই পোর্শন থেকে কিন্তু আপনাদের কোশ্চেন থাকে। ভিটিলিগোটা আপনাদের পুরোটাই আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হয়, এবং জেনারেলাইজ হাইপার পিগমেন্টেশনে শুধু আমাদের কিছু কজ পড়তে হয়। আর এখানে চ্যাপ্টার 36 থেকে আরেকটা আগেই বলেছি, আমাদের মেটাবলিজম এন্ড আর্সেনিকোসিসটা একটু জানতে হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের পেপার 2-এ যে কন্টেন্টগুলো আছে সেগুলো মেইনলি আমাদের ফিজিওলজি, আমাদের ডিজিজ পোর্শনটুকু বা ক্লিনিক্যাল ডার্মাটোলজি থেকে পড়তে হয়, এবং একটা প্রথম দিকের অংশগুলো আমাদের পড়তে হয় কেরাটিনাইজেশন যেটা, সেটা আমাদের মশলা থেকে পড়তে হয়। তাহলে পেপার 2টা আমি আগেই বলেছি, পেপার 2টার আমার সিলেবাসটা অনেক বড়, এইটা আমাদের গোছাতে অনেক সময় লাগে। এটা মানে ভ্যারাইটি অফ মানে টপিকস আপনাদেরকে মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। পেপার 2-এর প্রিপারেশানটা নিতে আপনাদের একটু সমস্যা হয়, বা যেহেতু একটু সিলেবাসটা অনেক বড় এবং অনেক ধরনের কন্টেন্টের মধ্যে আছে। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।